বন্ধুরা আমার ওই বাড়িতে গেছিলাম, ওই বাড়িতে পুজো। তো বন্ধুরা এটা আমাদের নিজস্ব পুজো না, আমাদের গ্রামের পুজো। তো এইটা হলো আমাদের মন্দির। তো আশা করি তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে, একদম জমজমাট ব্লগ। 16 আনা মন্দির, এখানটায় কিন্তু প্রচুর লোকজন দেখতে পাচ্ছ। এখানটা গণ্ডি কাটা হয়ে গেছে, আর প্রথা মেনে এই সব নিয়মকানুনগুলো হয় বহু বছর ধরে। আগে মন্দিরটা অন্যরকম ছিল, আগের বছর থেকে মন্দিরটাকে বড় করে মার্বেল টার্বেল বসিয়ে সুন্দর করে মন্দিরটাকে বড় করে করা হয়েছে। জায়গা যার জন্য আরও ছোট হয়ে গেছে, নাহলে এই জায়গাটা অনেক বড় ছিল। তো আমি সমস্ত কিছু ভিডিও নিতে পারিনি। তো প্রতি বছর আমি দুদিন আগে থাকতে গিয়ে থাকি, গান টান শুনি, সারা রাত জেগে মৎসবের সমস্ত কিছু দেখি, আনন্দ করি। তো এই বছর বিকেলবেলায় তো হরিণোট টরিনোট হয়ে গেছে, সন্ধ্যাবেলা এখানটা গণ্ডি কাটা হয়ে গেছে। এখানটা দেখছো ধুনো পুরানো চলছে, প্রচুর লোকজন, মানে গা গলানো যাচ্ছে না। আর এই যে দেখো সব ধুনো পুরানো হয়ে যাচ্ছে। এবারে সব বাতাসা হরিণোট হবে বলে সব গামলায় গামলায় বাতাসা নিয়ে আসছে, সব রেডি হচ্ছে। এখানটা শুরু হয়ে গেছে, হরিণোটের গান হচ্ছে, এখানটা বাতাসা হরিণোট হবে। তোমরা দেখতে পাচ্ছ এক একজন কিন্তু 80 কেজি, 50 কেজি, 100 কেজি, যার যেরম মানত থাকে, যে যেরম মনস্কামনা করে, এই পুজোটাই কিন্তু বাতাসা ছড়ায়। আর সেই বাতাসা ঘুরানোর জন্যে কত লোক যে আসে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানটা বাতাসা কিভাবে সবাই হরিনোট করছে, যেন বাতাসার বৃষ্টি হচ্ছে। তোমরা সামনে যদি থাকতে বুঝতে পারতে। মেয়ে তো ভেতর দিয়ে ভিডিও করছে যাতে না ফোনটা ভেঙে যায়। আমি আর মেয়ে গেছিলাম, দাদাভাই পরে গেছিলো, আর সুমিলি ঘরে ছিল, পড়ছিল বলে ও যায়নি। তো এই দেখো মেয়ে আর নাতি, আমরা দুজনেই ওখানটা ছিলাম। আমি তো প্রচুর বাতাসা ঘুরিয়েছি আর খুব মজা করছিলাম বাতাসা ঘুরিয়ে। তো দেখো এই দেখো 2 কেজির মতন বাতাসা ঘুরিয়েছি। প্রতি বছর কিন্তু আমিও বাতাসা দিই। তারপরে দেখো বাতাসা হরিণোট হয়ে বাতাসা ঘুরানো হয়ে গেছে। এখানটা দধি হাঁড়ি ভাঙবে, সবাই কিন্তু দধি হাঁড়িটা ভাঙার জন্যে সব দল বেঁধে আছে, কখন দধি হাঁড়িটা ভাঙে ওরা নেবে। তো এখানটা দধি হাঁড়ি ভাঙা হয়ে গেছে। এবারে কিন্তু নাম ডেকে ডেকে প্রসাদ বিতরণ হচ্ছে। তো এখানটা আমিও কিন্তু প্রসাদের জন্য দাঁড়িয়েছি নেবো বলে। তারপরে দেখো প্রসাদ নিয়ে কিন্তু ঘরে চলে এসেছি। তারপরে মেয়ে আর মেয়ের এই যে বাচ্চা আমাদের নাতিটা, মানে কি বলবো, ও রেডি হয়ে গেছে, ওর বাবা নিতে এসে, ওর ঘুম পেয়েছে, আমি সাইকেল চালিয়ে যাবো। 3জনে কিন্তু একসঙ্গে বাইকে হবে না, 3-4 জন। তারপরে কিন্তু ওদের গুছিয়ে গেছে, আমি ছেড়ে দিলাম, দিয়ে কিন্তু আমিও ড্রেস চেঞ্জ করে নিলাম। যেহেতু আমি শাড়ি পরে আসতে পারবো না, সাইকেল চালাবো, অনেকটা দূরে আসবো, ড্রেস চেঞ্জ করে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি। তো দেখো এই যে মহাপ্রভুর ভোগ। তো বন্ধুরা এই যে মালসা পুজো দিয়েছিলাম, মহাপ্রভুর ভোগ এনেছি। তো বন্ধুরা যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দিও। টাটা।